আমার নবীজি ফরমাইন, হে আমার উম্মতেরা, এমন এক সময় আইব যখন বিশ্বের সমস্ত জাতিগোষ্ঠী তোমাদের উপর বুভুক্ষ খাদকের মতো জাফাইয়া পড়ব। বুভুক্ষ খাদক মানে যারা খাদক, যেগুলা খাদ্যদ্রব্যর লাগে আগ্রহী থাকে, শকুনের মতো তোমরার উপরে জাফাইয়া পড়ব। তখন তোমরার অবস্থা হইব সাগরে বাসমান ফেনার মতো। সাহাবি আরো ধরে আসলাম, এই সময় মুসলমান তাকতা নাইনি বলে তাকবা, মুসলমান বেশিও তাকবা। তবে কি কারণে এইরকম হইব বলে, দুই কারণে। এক কারণ হইল তোমরা মৃত্যুর প্রতি উদাসীন হয়ে যাবা, মৃত্যুরে ভুলে যাবা। আর দুই নম্বর হইল তোমরা দুনিয়ার মহব্বতে বেশি লিপ্ত হয়ে যাবা। তোমরা দুনিয়ার মহব্বত বাড়ি দিব আর মরণের প্রতি তোমরা উদাসীন হয়ে যাবা, অর্থাৎ মৌতর কথা ভুলে যাবা। যার কারণে কাফিরদের অন্তর থেকে তোমাদের ভয়ভীতি সব উঠিয়ে নেওয়া হবে। তখন দুনিয়ার সমস্ত কাফির গোষ্ঠী এক হইয়া তোমাদের উপরে আক্রমণ করবে। জোরে হোক না নাউজুবিল্লাহ। এখন সব কাফির এক হইছে নি না হইছে না? মুসলমানদের বিরুদ্ধে কিন্তু সব কাফির এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফির গোষ্ঠী কিন্তু এক জাতি। তারা এক হইয়া তারা মুসলমানদের উপরে আক্রমণ করে। যখন কোনো ইহুদি বা খ্রিস্টান বা কাফিরের উপরে আক্রমণ করা হয়, তখন দেখা যায় সবটি শিয়ালের মতো উড়ি দেয়নি না, দেয় না। হয় মানবতা গেল কি, মানবতা গেল কি, মানবতা গেল কি। হ্যাঁ, একটা কুত্থা মূল্য হয়, হ্যাঁ, একটা জীবরে হত্যা করে লিছেন, মহাপাপ মহাপাপ মহাপাপ। কিন্তু আজকে শত শত হাজার নয়, শুধু হাজার হাজার মুসলমান প্রতিনিয়ত শহীদ হচ্ছে ফিলিস্তিনের ভূমিতে। এই ইসরায়েলি ট্যাঙ্কের আঘাতে, ইসরায়েলি বোমার আঘাতে, ইসরায়েলি মিসাইলের আঘাতে, বোমার আঘাতে, বিমানের আঘাতে। কিন্তু এরা কি মানুষ না? এরা মানুষ নাইনি, মুসলমান এরা মানুষ নাইনি। আজকে এই মানবাতী ওগুলোর স্লোগান গেল কই, মুখ বন্ধ খেনে, মুখ বন্ধ। বিচার কিয়ামতের আগে নবীজি ফরমাইছেন, বিচারের বাণী নীরবে খাটব। সঠিক বিচার আপনি ফাইতা নাই, কিয়ামতের আলামত। ঠিক কিনা না? সঠিক বিচার পাইতা নাই। দেখুন জান, এখন আমরা সমাজও আছে, দুনিয়ার গরিবে যদি বিচার হয় তাইলে গরিবে বিচার পায় না। এখানে দৈন্য সকল বিচারি সকলরে পয়সা দিয়ে হাত করিলায়, করেনি না? করেন না? সবরে হাত করিলায়, গরিবর বিচার নাই। হোকা গরিবর না? আপনারা ইতাত আছে মনে হয়, ইতাত ঘুষ খাইনানি মানুষ বিচারি হলে কম বেশি আর কি। হয় চাষা মারতো না, হইও ই 10 আঙ্গুল মানে 10,000, 5 আঙ্গুল দিলে 5,000 নাই নি। চাষা মারতো না মানে গীতা। ঠিক আছে, তোমার ইচ্ছা আছে, ও চাষা দেখা যায় রিল ঘুরাইলে, ঠিক না? নিয়ে বিচারের বাণী নীরবে খাদে। গরিবর বিচার নাই, কৌটো গেলেও বিচার লইতো না, দেখবা থানাত গেলেও বিচার নাই। কইব বড় সাহেব না করছই, নেতায় না করছই, বিচার নিতাম, যাও গেট আউট। তোকে কৌটো বাধ্য হইয়া মামলা করা লাগে। কসম করিয়া আমি গেছলাম তা না, তার বাদেও আমার বিচার নিজে না। আমি কসম কইরা কই, আল্লাহর কসম দিয়া কইয়ার আমি নির্যাতিত, আমার বিচার কামলো। কৌটো যাইবার দরকারটা কিতা আছিল তার? থানার যদি সকলের বিচার লো হয়, তো এই মানুষটারে হাঁটারির দরকারটা কিতা? ঠিক কিনা না? ইটা আল্লাহ দেখরা না, দেখরা না? কিয়ামত কাছাই যাচ্ছে, ঠিক কিনা না? কিয়ামত কাছাই যাচ্ছে, বিচারের বাণী নীরবে থাকবো। বিচার পাইতা নাই, সঠিক বিচার নাই, উচিত বিচার পাইতা নাই। আপনি উচিত কথার কোনো মূল্য থাকতো না কিয়ামতের আগে। যদি হক কথা কই তাইলে জানাতো লইয়া হইতেইবা, জানাতো লইয়া হইতেইবা। কিন্তু নাইলে কিন্তু অবস্থা বেগতিক। বিচারও গেলে বুঝে শুনে মাতুন যান, লাঠি সুটা লোকে রাখুন যান, বাচ্চা কাচ্চা লগে রাখুন যান। এখন বেন্দা লাগে বাবা, অকল হক কথা কইছি, ঠিক কিনা না? হক কথা কইতে হইলে বেন্দা লাগে, লাঠি লাগে। লাঠির জোর হইল এখন বিচারি হকলর হাতিয়ার। আর আগের বিচারি হকলে কথা দি, হ্যাঁ, যুক্তি দি সুন্দর করে বুঝাইয়া বিচার করতা। আর এখন এটা যুক্তি লাগে না, যুক্তির লোক এখন শক্তি, ঠিক কিনা না? হয় মানলে মান, নাইলে না। ও মানবে নাই না, মানবে না, হইও দে দোয়াতা বাড়ি। ওটা হইল তার বিচার, ঠিক কিনা? ওটাও তার বিচার। কিয়ামতের আলামত। নবীজি ফরমাইন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষে তারে ভয় করব তার অনিষ্টতার ভয়ে, যে বাবারে যদি তারে সম্মান করি না তাইলে তো শেষ। তারে সম্মান করব মানুষে, এই ফাসিক মানুষটারে, এই দুষ্কৃতি মানুষটারে মানুষে সম্মান করব। এখানে অনিষ্টতার বয়ে, বাবা কোন জায়গাতে আমারে কিতা করো, কোন বিপদনি ফালাইব, কোন আনিয়া মারব, হ্যাঁ, কোন মামলাত না ফাঁসাইব,
এর লাগি মানছে তারে সম্মান করবো, খান্দাত পাইলেও সালাম দিব, একবার না 5 বার দিব, রাস্তাত পাইলেও 2 হাত দি সালাম দে, চাচা সালাম আলাইকুম, বালা আছে নিবা, না চাইলেও আবার চাওয়াইব, চেষ্টা করবো নি বাবা, যদি আমি চাওয়াই না তো কইব আমি খান্দাবাই দিকে সালাম দিছি না, আর সময় বুঝাইলিব, ঠিক না না আইলিব, দেখবা তারে ভয়ে মানছে সম্মান করবা। আচ্ছা সম্মানটা 2 ধরনের নাইনি, একটা হইলে তো মন থাকি একটা সম্মান করে, ঠিক না নি, মহব্বতের সম্মান, আর আরেকটা হইল অনিষ্ঠতার কারণে সম্মান। বাবারে আমার কোনটা গোটাই দিব, আর বিপদ ঠাইনে আনবো, কোনটায় ফাঁসাই দিব, এই করবো। আর আরেকটা হইল যে তারে মহব্বত করবো, আল্লাহর হস্তে সম্মান করবো, আল্লাহর হস্তে, যেমন মুরব্বীরে আমরা সম্মান করি, আমরা উস্তাদ অকলরে সম্মান করি, আমরা মা বাপরে সম্মান করি, এটা মহব্বতে, ঠিক কিনা না হোক। কিন্তু যদি একজন লিডারে আমরা সম্মান করি, যদিও বিরোধী দলের তাহক খেনে করি, আমরা তার ডরাইয়া বাবারে এখন তারা ক্ষমতার যদি সম্মান করি না, আমারে কোনবাই দিয়ে বাস ঢুকাই দিব, খাওয়া দিত, ঠিক না না, কত লাখান মানছে কত করে যে তাই এখন ক্ষমতাত, হেইন এখন ক্ষমতাত, বাবারে এখন তার দয় উঠা জখরা লাগবো, যার কথাত গড়, যার ফুতাত গড়, প্রত্যেক কথাত ওই ঘর, একটা কথা আছে না নি, যখনই কিয়ামতের আলামত। হক মাত্রা মানুষ পাইতা নাই, যারা হক কথা কইব এরা বিপদের সম্মুখীন হইয়া হক কথা কইব। নবীজি ফরমাইন ওয়া উকরিমার রাজুলু মাকাবাতা সাবরিহি, মানুষে সম্মান করাইব তার অনিষ্ঠতার কারণে, ভয়ে খরা অন্যি না অন্য হোগা, কন্যানি মাতিস না রে ভূত, বেটা শক্তিশালী, যদি মাতিরে ভূত আমার খাম শেষ, দেখছই না জোর দইরান নিয়ে গিয়েও আত কাটিলায়, ফাউ কাটিলা, জিব্বা পর্যন্ত কাটতে ভালো হইতে, আছে নি না নাই? আছে আছে আছে, অনেক সন্ত্রাসী অকল দেখুন যান, আপনি মুখ খুলতে পারতেন নাই, সাদাবাজ যা কইব তা দেওয়া লাগবে না, এটা চুরি ঢুকাই দিব, ঠিক না না, ঢুকাই দিব, কিয়ামতের আলামত। জোরে জায়গা দখল করে লিব, বেটা ডরাইয়া মাত্র না, একটা মামলা হইতে পারেনি, ইজ্জত নষ্ট করে লিছে, তার মেয়েরে দর্শন করে লিছে, তার স্ত্রীরে দর্শন করে লিছে, তার মারে দর্শন করে লিছে, মামলাটা পর্যন্ত দিতে পারেন না, হয় সব টিরে একসাথে কবরে হটাই দিব, ডরাইয়া মামলাটা পর্যন্ত দেন না, আসেনি না নাই? আছে আছে আছে, এটা হইল কিয়ামতের আলামত, বিচার পাইতা নাই। নবীজি ফরমাইছে কিয়ামতের আলামতের মাঝে আলামত হইল ওয়া তাআর রাজুলু ইমরাতাহু ওয়া কওমাহু, নবীজি ফরমাইন পুরুষ তার স্ত্রীর অনুসরণ করব, কথা মাইন্না চলব, মার নাফরমানি করব, করেননি না করেন না, বউর কথা চলেনি না চলে না। বিয়ার আগে পুরুষের লাইফস্টাইলটাকে একরকম, আর বিয়া হইয়া আনলে বলে লাইফস্টাইল হয়ে যায় ওয়াইফ স্টাইল, বউর কথা চলা লাগে, ঠিকই না না, একটা খাওয়ারও ভিনতে হইলে কয় না এটা না ভালো লাগে না, হঠাৎ ভিন্দ হয়নি না, কয় না বইলে কয় না ইলা নাই হলাব, কোনটা করতে হইলে কয় ইলা নাই হলা করো, ঠিক না নি, মানে বউর স্টাইলে চলা লাগে। মা যদি কয় দেবো দোকান করো ওখান করো, তাও ফেলাইয়া তোমার ইচ্ছা, আসা নাই নি, মার কথা মানতো না, মানবো কার কথা? বউর কথা। ইলা পুরুষ আমরা সমাজে আসেনি না নাই? বউর কথায় চলেনি না চলে না, বউর পরামর্শে চলে, বউর সাল্লায় চলে, বউর কথায় উঠা বসা করে, আসেনি ইলা? আছে। কিয়ামতের আলামত মারে দূরে রাখি দে, মার নাফরমানি করে, মা বাপরে দেখতে পারে না, আর কটা বন্দি করে রাখে, বন্দির লেখানো হইতে বন্দি করে রাখে, আর স্ত্রীরে যদি হয় ওটা করো হটা করো, ওই সবগুলা করে, একটা বাকি রাখে না, পারলে আরও বলাইয়া দে, আর মা বাপে যদি হইতে খালি কমাইয়া আনার চেষ্টা করে, ঠিক না না করবো, মার নাফরমানি করবো, আর স্ত্রীর বাধ্য হয়ে যাব, অনুগতই কিয়ামতের আলামত। আরেকটা কি ওয়াদনা সাদিকাহু ওয়া আকসাবাহু, বন্ধু বান্ধব রে খানদার ডাক আনবো, কিন্তু বাপরে দূরে রাখবো, বাপরে দূরে রাখবো, কইব ডিস্টার্ব দিও না, তুমি অনেকে ঘুমাই থাকো, যাও বইটো না, আর বন্ধু বান্ধব আই না ফ্রেন্ড সার্কেল লইয়া আস্তা রাত ফুর্তি আমোদ করবো, ঠিক কিনা না? আর বাপরে একবার বেশি বেতা হইলে তালামাইটা তো রাখবো, কব বান দিলাও বেটারে, বেটার জ্বালায় কোনটা করতাম পারি না, কোনটা মারতামও পারি না, ইজ্জতও বাঁচাইতাম পারি না, মেহমান মুসাফির আইন না, আস্তা রাত আড্ডাই আর কি দেড় ফুট বন্ধু বান্ধব লইয়া বালা বালা জিনিস খা, আর মারে আর বাপরে দেখো কাউ খামলা বেটি দিয়া বা জোর দিয়া কিনতা ফাটাইয়া দের জুটা পাটল লাগান কিছু নিয়ে তরি তরে দিয়া ফেলে, খেয়াল খবর রাখে না, আসেনি না নাই?
বাপরে দূরে রাখবো, বাপরে কইব খান্দা তাইও না। ইনো দেখো না আমার বন্ধু বান্ধব লইয়া বইছি, মেহমান লইয়া বইছি, আমার ইজ্জতও ধরবো, তার ইজ্জতও ধরবো, তার বাপরে পরিচয় দিলাইলে নিজ বাপ কেমন তোর আলামত। বাপরে দূরে রাখি দিব, বন্ধু বান্ধবের কাছে বিয়া শাদির সেন্টারে দেওয়া না, বন্ধু বান্ধবে গাড়া, বাপর কুটুম নাইও, এই তো তার ফ্রেন্ড সার্কেল এভরি লাইন একবারে 100-200 তার ফ্রেন্ড সার্কেল। তার বাপর গালি কুটুম খুব কম, বাপর চাচা বা এই আত্মীয়র এ 5 কি 10 জন, হ্যাঁ মারও কম, সব তার বন্ধু বান্ধব আসেনি না নাই, সব তার বন্ধু বান্ধব দিয়ে ভরা। বাপরে জিগাইতেও নাই, মুক্তি মাথাইতেও নাই, অত খারবারি হয়েছে। কিয়ামতের আলামত নবীজি ফরমাইন ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদে, কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল মসজিদ আওয়াজ বাড়ি দিব, মাতব্বরি লাগাই দিব মসজিদের ভিতরে, মাতামাতি খররানি না খররানি, মসজিদের মাঝে আওয়াজ বাড়ি দিব। একজনে এখন কইলে আরো খান কইব, হইন আরো খান কইবা, হইন আরো খান মসজিদের ভিতরে, মানে কন্যানি মুরব্বী হলো বা মসজিদও মাত্য না পারে না, কন্যানি থা ও লন্ডন উঞ্চি তারা কুত্তা আনাইয়া তো মাইট বন্ধ করে, কুত্তা আড়ায় মসজিদের ভিতরে, মতল্লি লইয়া অতা লইয়া মারি লাগছে নাউজুবিল্লাহ জালি। মসজিদে যে মাথা যায় না, সেও যদি মসজিদও দুনিয়াবি আলাপ করেন, তাহলে এই ব্যক্তির 40 বছরের নেকিরে আল্লাহ কর্তন করে দিলাইবা, নাউজুবিল্লাহ। কিন্তু দেখা যায় যে মাতব্বরির জায়গা মসজিদ, ইমাম সাহুর ভুল ধরতো, মুয়াজ্জিন সাহুর ভুল ধরতো, কয় ও মসজিদ আইয়া আছে না, ইলা মুরব্বী এখন, ইলা মাতব্বর এখন, খালি ওটা টুকাইয়া থাকে, মাত্র ওইব এখান তে ওখানে ময়লা লাগাইলে তে হন হতাকনে আসেনি না, দেখছে মানুষ আছে খালি যুগ। মসজিদ আওয়াজ করা ঠিক না, আওয়াজ করতা না কিয়ামতের আলামত। নবীজি ফরমাইন কিয়ামতের আলামতের মাঝে আর একটা আলামত হইল ওয়াজাহারাতিল মাআজিবু, মাআজিব মানে হইল বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র বাড়ি যাব, বাড়ছে না কমছে? বাড়ছে না মুরব্বী সব, আপনার এটা গানটা নয়নি, মাঝে মাঝে বাজনা বাজে না, নিতা বাজে না, মাত্তা নাইনি আপনার। গায়ে হলুদ চিনছনি, গায়ে হলুদ গান বাজায়নি না, বাজায় না, বিহার সেন্টারও বাজায়নি না, বাজায় না, মেলাত বাজায়নি না, বাজায় না, বিভিন্ন দিবস হলো বাজায়নি না, বাজায় না, যাত্রা গানও গান বাজনা হয় না, নির্ণয় হয় না, বাউলা গানও গান বাজনা হয়নি না, হয় না, এমনকি সংসদও মমতাজর গানও, ঠিক কিনা না? মাত্তা নাইনি আপনারা। পবিত্র জায়গা যেখানে মিনিটে 1000 টাকা উঠে হনও গান গায়, কি খেলা লাগছে দেখো অবস্থা। গান বাজনা বাড়বো, এখন মোবাইল হলো গান বাজনা আসেনি না নাই? আছে, টেলিভিশনও তো আছেও, মোবাইলও নাইনি। আল্লাহ, খালি গান আর বাজনা, খালি গান আর বাজনা। ছোটো ছোটো বাচ্চাইতে গাইরা নানি এখন গান, হ্যাঁ দেখলা নানি ছোটো বাচ্চাই কি সুন্দর কাপড় ফিনতে ড্যান্স দিয়ে গান একতারা দুইতারা হারমোনিয়াম বাজা। ওখন ফিরসা বগলর মাজারও উরুস নাম দিয়া গান বাজনা করে শিল্পীও গলাই না, এটা কিয়ামতের আলামত। জুড়ে হোকা নাউজুবিল্লাহ, কিতার আলামত হোকা? কিয়ামতের আলামত। নবীজি ফরমাইন ওয়াজাহারাতিল কায়নাতু, গায়িকার সংখ্যা বাড়বো, বাড়ছে না বাড়ছে না? বাড়ছে। গায়িকা এখন কম না বেশি? শিল্পী এখন বেশি, নাইনি? কিয়ামতের আলামত। আর একটা কি ওয়াশুরিবাতিল খুমুরু, মদ পান করইব, মদ খাইরা নি না, খাইরা না? আরো জোরে খাইরা। বাড়ছে নি না কমছে? মদ বাড়ছে। নেশা বাড়ছে নি না কমছে? বাড়ছে। এমন বাড়ছে, এখন ছোটো ছোটো বাচ্চাইতেও খায়। ওই যে পাওয়ার, স্পিড, টাইগার এগুলার মাঝে মদ ঢুকাই দিছে, এর লাগে তা মজা লাগে, গরমই আয় শরীর, শীতর দিন আরো বেশি খায়, তো ওগুলার আসছে। ফারুক ভাই 100 টাকা হোক আমার হাওয়া, আগামী বছর দিবা 1000, দূরে হোক আমার হাওয়া লেখোকা হারিয়ার সর ফারুক আহমদ সাহেব 1000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও। জি, যারা দিবার দিলে দোয়া করতাম। হাজিরিন একরাম, নবীজি ফরমাইন কিয়ামতের আলামতের মধ্যে একটা হইল ইলিম উঠি যাব। এখন ইলিম উঠি যান নিনা না, একজন মানুষ 100 টাকা ইচ্ছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও, হোক আমিন। মাদ্রাসাত পড়ে ক্লাস করে না, গাইড বইরা পরীক্ষা দে, আসেনি না? মাতুকা ক্লাস করে না, তাহলে ইলিম থাকতো কই? আতর আন্দাজ দি ফুটবো দে, কিতাব পড়ে না। এখন আগে দুগো মানছে মাদ্রাসাত খুব বেশি পড়াইতে, খুব একিন করিয়া, হ্যাঁ বড় মহব্বত করি।
এখন মাদ্রাসার দিতে বড় লজ্জাবোধ করে না খোকা। আর এখন দিন শিখে কিতার লাগি ওয়াতুল্লিমা লিগাইরিদ দিন, এই দিন শিখে আল্লাহর ওয়াস্তে না, এখন দিন শিখে সার্টিফিকেট হইতো, এ লন্ডন আমেরিকা ওয়াশিংটন যাইতো, বিদেশ যাইতো, IELTS করে মাদ্রাসার ছাত্র। করেন না মাথোকে আপনারা করে দিন শিখে দুনিয়ার লাগি, আল্লাহরে খুশি করার লাগি না, আখেরাতর লাগি না। নবীজি ফরমাইন যাকাতু মাগরামান, জাকাতরে জরিমানা মনে করব। কইবরে বাবা অত টাকা জাকাত এটা তো জরিমানার লাগান লাগে, দিত নাই। ইলা মানুষ আসেনি না নাই, জাকাত দেয় না। গাজীর ভাড়ার হাকিম সাহেবের আম্মা 250 টাকা। হোক আমার হবা আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দাম হায়াত বরকত দাও, হোক আমিন আমিন। জি নবীজি ফরমাইন জাহালতি বাড়বো, অজ্ঞতা বাড়বো, মদ খাওয়া বাড়বো, সুদ খাওয়া বাড়বো। নবীজি ফরমাইন পুরুষের সংখ্যা কমে যাব, মহিলার সংখ্যা বাড়ি যাব। এমনকি হাত্তা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদু, এমনকি 50 জন মহিলার রাখালি করব মাত্র একজন পুরুষ। কয়জন পুরুষ? একজন পুরুষ।